কিছুদিন পর ধীরে ধীরে জুই ছন্দে ফেরে। সে ডাক্তারের ওষুধেই হোক বা বাবার তাবিজে, সেটা বিশ্বজিৎ জানে না আর জানতে চায়ও না। একদিন বিশ্বজিতের বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ও বাড়ি ফিরতেই জুই ছুটে গিয়ে দরজা খুলে আর চিন্তিত হয়ে বলল, এত দেরি কেন? একটা ফোন তো করতে পারতে। ওর মুখে এইরকম কথা শুনে ওর মনটা আনন্দে ভরে উঠল, হাসিটা দ্বিগুণ হলো। এখন জুইয়ের মুখটাও স্বাভাবিক লাগছে ওর কাছে। তাও বিশ্বজিৎ ভয়ে ভয়ে বলল, একটা দরকারি কাজে আটকে গেছিলাম। পরের বার থেকে যদি দেরি হয় আমাকে ফোন করে দেবে আগে থেকে, বুঝেছো? আচ্ছা বাবা, আচ্ছা, মনে থাকবে। বিশ্বজিৎ ফ্রেশ হয়ে এসে খেতে বসলে ওকে ভালো মতো খাবার বেড়ে দেয় জুই। তুমি খেয়েছো? তুমি না খেলে আমি কি করে খাই বলো তো? মা, মাসি, পিসি সবাইকে তো দেখেছি, তাই আমি অপেক্ষা করছিলাম। বিশ্বজিৎ সব লক্ষ্য করছিল ভালো করে। জুই বলল, মা চিন্তা করছিল তোমার দেরি দেখে। আর তুমি? জুই মুখ নিচু করে বলল, আমিও। ওর এই কথায় বিশ্বজিতের মুখে হাসি ফুটে উঠল। বিশ্বজিৎ মনে মনে ভাবে, যাক, বড় গলছে তাহলে একটু একটু করে। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করি ভালোই আছো। এই গল্প কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আজ এই গল্পের 4র্থ পর্ব শোনাতে চলেছি। আগের পর্বগুলো শুনে না থাকলে একবার শুনে নিও। গল্পের নাম অনুভবে তুমি। গল্প রচনা জলি সরকার। গল্পের কথক চম্পা দাস। বিশ্বজিৎ ও ডক্টরের ভূমিকায় সুকান্ত ঘোষ। জুই ও অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু জলি। কণ্ঠে প্রীতম দে। চলো শুনে আসি গল্পের 4র্থ পর্ব। বিশ্বজিৎ খেয়ে উঠে হাত মোছার জন্য কিছু খুঁজতে লাগলো। তোয়ালিটা দেখতে না পেয়ে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বিশ্বজিৎ দেখে জুই বেসিনে বাসন ধুয়ে রাখছে পিছন ফিরে। ও আস্তে আস্তে গিয়ে ওর আঁচলে হাত মুছে মুখ মুছল আর দুষ্টু হেসে বলল, ভালোই হলো, এবার থেকে আর হাত মোছার জন্য অন্য কিছু খুঁজতে হবে না। বিশ্বজিৎ কথাটা বলেই একবার জুঁইয়ের দিকে দেখলো। দেখে জুঁইও একটু মুচকি হাসলো। বিশ্বজিৎ জুঁইয়ের পাশে দাঁড়িয়ে বলল, আচ্ছা, রাতে বাসন রেখে দিতে, এখন ধোয়ার কি ছিল? না, রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখতে নেই, মা বলে দিয়েছিল আমাকে। এই কথা শুনে বিশ্বজিৎ ওর হাতে হাতে তাড়াতাড়ি বাসন ধুয়ে রাখছিল। এটা দেখে জুঁই ফিক করে হেসে ফেলল। সেই দেখে বিশ্বজিৎ বলল, এই, হাসছো কেন? আমি তো তোমায় সাহায্য করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তুমি তো আমার ধুয়ে রাখা বাসনগুলো আবার ধুয়ে রাখছো, তো হাসবো না তো কি করব? বিশ্বজিৎ ওর হাসি দেখে এক দৃষ্টে ওর ওই হাস্যোজ্জ্বল মুখটি দেখতে লাগলো আর মনে মনে ভাবলো, কত সুন্দর লাগে তোমাকে হাসলে। খুব হাসি পাচ্ছে, তাই তো? বুঝেছি, ভুল হয়েছে। চলো এবার, রাত হয়েছে। জুঁই আর বিশ্বজিৎ কিচেন থেকে নিজের ঘরের দিকে চলে যায়। অন্যদিকে রানু ওর ঘর থেকে ওদের দুজনের হেসে হেসে কথা বলা শুনে ওর মনে যেন লাভা ফুটতে থাকে। ওর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বেশি পিরিত, তাই না? করাচ্ছি করাচ্ছি আমি পিরিত। আমাকে যা হোক করে একটা লোকের সাথে বিয়ে দিয়ে নিজে বউ নিয়ে সুখে ঘর করা কোনো দিন করতে পারবি না। আমি তোকে সুখে ঘর করতে দেবই না। ওই মেয়ে আসতে না আসতেই তুই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছিস। এবার দেখ তোদের সংসার আমি কীভাবে ছাড়কার করি। ঘরে এসে ওরা দুজন দুপ্রান্তে শুয়ে পড়ল। বিশ্বজিৎ বুঝতে পারল জুঁইকে দেখে যে ওর সবসময় শাড়ি পরে থাকা অভ্যাস নেই। ও মনে মনে ভাবল ওর জন্য যে রাত্রিপাসটা কিনেছিল সেটা দেবে কি না। তারপর ভাবল ও কি ভাববে, যদি কিছু মনে করে। এই ভেবেই ও আর দিল না। ভাবল থাক, কটা দিন যাক, পরে না হয় দেব। তারপর ওর দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে পড়েছে। বিশ্বজিৎ ওর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল।
প্রভাত যাব সময় ভোরবেলা জুঁইয়ের কানে ভেসে আসছে একটা খুব মধুর ভোরের রাগ। যাব ওর চোখ বন্ধই আছে, ভাবছে হয়তো দূর থেকে ভেসে আসছে। ও আস্তে আস্তে চোখ খুলে খুব ভালো করে শোনে, তারপর ভাবে না, কেউ গাইছে। ও পাশে তাকিয়ে দেখে বিশ্বজিৎ নেই। জুঁই উঠে বসে মনে মনে ভাবে, এই বাড়িতে কে গাইছে, তাও এত সুন্দর রাগ। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জুঁই সেই গান অনুসরণ করে কোনো এক আকর্ষণে এগিয়ে চলে। ও যত এগিয়ে যাচ্ছে ততই আরো স্পষ্ট হচ্ছে। অবশেষে ছাদে এসে দেখে যে বিশ্বজিৎ এক মনে তানপুরার সাথে গান গাইছে। ও আর ওকে ডাকলো না। ওখানে একটা টুল রাখা ছিল, সেখানেই বসে পড়লো আর গানটার মধ্যে হারিয়ে গেল। ও গান শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে ও চোখ বন্ধ করে নেয়। হঠাৎ গানটা বন্ধ হয়ে যাওয়াতে ও চোখ তুলে তাকায়, দেখে বিশ্বজিৎ ওর সামনে বসে ওর দিকে তাকিয়ে হাসছে। জুঁই চমকে উঠে বলল, গানটা ভালো লাগছিল তাই বসে। তুমি তো দারুণ গান করো। তোমার ভালো লেগেছে? তুমি একটা গান শুনবে? তোমার দেরি হবে না তো? না, সবে তো 5টা বাজে। অনেক দিন গান নিয়ে বসা হয় না। আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আর মনটা বেশ ভালো, তাই চলে এলাম। তারপর বিশ্বজিৎ তানপুরা বাজিয়ে গান শুরু করে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবনে ঢালি সুরভি বাতাসে, দক্ষিণা পবনে ঢালি সুরভি বাতাসে। কে যেন আবির ছড়িয়ে দিল বাহ, ভোরের গলাতে তো বেশ ডেপথ আছে, আর গানটাও কি সুন্দর। তুমি কি ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছিলে? হ্যাঁ, 5 বছর শিখেছিলাম, কিন্তু সংসারের মধ্যে পিষে কোথায় যেন সব হারিয়ে গেল। এখন আর ভালো লাগে না। তারপর কারোর সাপোর্ট পাই না, কেউ উৎসাহই দেয় না, তাই এখন আর গান নিয়ে বসা হয় না। গান আমার ভীষণ ভালো লাগে, আমাকে রোজ গান শোনাতে হবে কিন্তু। হুম, হেড অফিসের হুকুম, না করলে যে গরদান যাবে। বলি, রাত কি কম পড়লো নাকি সোহাগ করার জন্য? যেই ভোরবেলা ছাদে উঠে সোহাগ হচ্ছে, এটা বাড়ি কম বৃন্দাবন হয়ে গেছে দেখছি। বলি, বাড়িতে তো আরো লোক আছে নাকি? কোনো লজ্জা শরমও নেই মনে হচ্ছে, শুধু গান শুনলে পেট ভরবে। জুঁই কথাগুলো শুনে বেশ রেগে যায়। ও তাড়াতাড়ি উঠে কিছু বলতে যাচ্ছিল, সেটা বিশ্বজিৎ বুঝতে পেরে ওর হাতটা টেনে বলল, প্লিজ কোনো কথা বলো না, নয়তো বাড়ি মাথায় তুলবে। ওর সাথে কেউ কথা বলে না ওর এই স্বভাবের জন্যে। জুঁই মাথা নিচু করে শান্ত স্বরে অথচ বেশ দৃঢ়ভাবে বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা, আমি শান্ত হতে পারি, কিন্তু কেউ যদি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে, তার জায়গাটা কিন্তু আমি ভালো করে দেখাতেও জানি। এখন আমি নতুন, তাই কিছু বললাম না, তোমার কথা মেনে নিলাম, কিন্তু ভেবো না তোমাদের মতো সব সময় চুপ থাকবো। আর তোমার দিদিকে বুঝিয়ে দিও, আমি চুপ করে আছি বলে আমি কিন্তু দুর্বল নই। চুপ করে থাকাটা আমার শিক্ষা, দুর্বলতা কিন্তু নয়। কথাটা বিশ্বজিতের চোখে চোখ রেখে বলেই ও তাড়াতাড়ি উপর থেকে নেমে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে। বিশ্বজিৎ জুঁইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ও ভেবেছিল জুঁই শান্ত, কিন্তু ও দরকার পড়লে প্রতিবাদীও হতে পারে।
ওর ভেবে বেশ ভালো লাগলো। ও হাসতে হাসতে নিচে নেমে আসে। আর জুঁইয়ের ইচ্ছে করছিল টিফিনে মিষ্টি কিছু করার। ও সাথে সাথে দেখে নিল কি কি আছে। ওর মনোমতো জিনিস পেয়ে ও রান্নায় মন দিল। আর জুঁই সবার জন্য টিফিনে সুজি আর পরোটা বানালো। সেটা দেখেও রানু আবার সুর টেনে বলল, বাবা, একদিনেই তো দেখছি সব রেশন শেষ করে দেবে দেখছি। বলি, বোতল ভর্তি ঘি দেখে কি আজ সেইটা শেষ করতে মন চাইছে? জুঁই অনেকটাই টিফিন করেছিল, কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের জন্যও করেছিল। মেজদির মেয়ে পারু আর বড়দির ছেলে রিন্টু। কদিনের মধ্যে বেশ ভাব হয়ে গিয়েছিল ওদের সাথে। কিন্তু রানুর কথা শুনে কিছু বলতে ইচ্ছে করলেও ও আর মুখ খোলেনি, কারণ ও বিশ্বজিৎকে কথা দিয়েছে কিছু বলবে না। কিন্তু কতদিন ও সহ্য করতে পারবে সেটা ও নিজেও জানে না। জুঁই সবাইকে টিফিন দিয়ে সব শেষে গেল বিশ্বজিৎকে দিতে। ও ঘরে বসে কিছু কাজ করছিল। জুঁই ওর সামনে খাবারটা রেখে বলল, এই, খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলে ও চলে যেতে গেলেই তখনই বিশ্বজিৎ ওর হাতটা টেনে ওর সামনে বসালো। শুধু যাই যাই, বসো চুপটি করে। বিশ্বজিৎ একটু পরোটা আর সুজি নিয়ে ওর মুখের সামনে ধরে বলল, সকাল থেকে তুমিও তো খাওনি, আমি লক্ষ্য করেছি। আমার টিফিন রান্নাঘরে আছে, আমি খেয়ে নেবো, তুমি খাও না। আমার অনেক কাজ আছে, এখন যাই। আমি কিন্তু রেগে যাচ্ছি, আমার কথা কিচ্ছু শুনছো না তুমি। এদিকে এসো বলছি। আমার দেরি হয়ে যাবে, অনেক রান্না বাকি। হোক দেরি, আগে তুমি খাবে, তারপর যাবে। এটা তো তোমার জন্য, আমি কি করে খাবো? ঠিক আছে, তুমি বসো, তোমার খাবারটা আমি নিয়ে আসছি। কথাটা বলেই ও রান্নাঘর থেকে জুঁয়ের টিফিনটা নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দুজনে একসাথে বসে টিফিন করতে থাকে। রানু আড়াল থেকে সব লক্ষ্য করে। ওর ভিতরটা পুরে ছারখার হয়ে যেতে থাকে। বিশ্বজিৎ ওকে খাইয়ে দেয়। জুঁই মাথা নিচু করে লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নেয় আর আর চোখে বিশ্বজিৎকে দেখতে থাকে। ও মনে মনে ভাবে, না, মানুষটা এতটাও খারাপ নয়। এই কদিনে ও আমার সাথে কোনো জোর করেনি। এই ভালো মানুষটাকে আমি কত খারাপ ভেবেছি। ও আমার সাথে কখনো খারাপভাবে কথা বলেনি, আমার ওপর রাগও করেনি। আর আমি কত কি বোকার মতো। নিজের উপর লজ্জা হয় জুঁইয়ের। তাই ও উঠে তাড়াতাড়ি যেতে গিয়ে ওর মাথা আবার ঘুরে যায়। ও তখনই বিশ্বজিতের বুকে গিয়ে পড়ে। জুঁইকে এই অবস্থায় দেখে বিশ্বজিৎ আবার ভয় পেয়ে যায়। ও সাথে সাথে অনির্বাণকে ডাকে। শুনছিলেন গল্প অনুভবে তুমি। কেমন লাগলো বন্ধুরা? গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজ তাহলে আসি, ভালো থেকো, টাটা।